যুক্তরাষ্ট্রের তৈরি অস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর জন্য ইউক্রেনকে অনুমতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দর্শক, এ বিষয়ে রাশিয়া থেকে জানাচ্ছেন সহকর্মী সৌরভ এলাহি। অবশেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের সরবরাহকৃত তাদের অস্ত্রের মাধ্যমে রাশিয়ার অভ্যন্তরে আঘাত আনার জন্য সম্মতি দিয়েছেন এবং এই সম্মতির ফলে এই সংঘাতের রাশিয়া এবং ইউক্রেনের যে সংঘাত সেটি একটি অন্য মাত্রায় গিয়ে পৌঁছবে। আমরা জানি যে এখানে রাজনৈতিক এবং যুদ্ধের মহলে একটি টানটান উত্তেজনা বিরাজ করছে। যদি এই সম্মতির পরবর্তীতে ইউক্রেন যদি রাশিয়ার বিভিন্ন স্ট্র্যাটেজিক্যাল যেই জিনিসগুলো জায়গাগুলো রয়েছে সেখানে যদি আঘাত হানে, তাহলে রাশিয়ার পক্ষ থেকে তৎক্ষণাৎ যেই প্রতিক্রিয়া জানানো হবে এটি বলার অপেক্ষা রাখে না এবং বিভিন্ন নেতৃবৃন্দ বিভিন্ন সময়ই বলেছেন যে তারা এটির জন্য প্রস্তুত। তবে আজকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ যেটি বলেছেন যে তারা বহু আগে থেকেই লক্ষ্য করছে যে ইউক্রেন এই নেটোর সরবরাহকৃত অস্ত্র দিয়ে রাশিয়ার বিভিন্ন অভ্যন্তরে তারা অলরেডি হামলা চালাচ্ছে এবং উনি বেলগোরাদের কথা এবং কুর্স্কের কথা উল্লেখ করেছেন এবং ক্রিমিয়ার কথা উল্লেখ করেছেন, যেখানে আজকেও অ্যাটাকামস্কের মাধ্যমে আঘাত করা হয়েছিল, কিন্তু সেগুলো লক্ষ্যস্থলে গিয়ে পৌঁছতে পারেনি। যাই হোক, আমরা জানি যে এই কয়েকদিন আগেই তাশকেন্তে প্রেসিডেন্ট পুতিন বলেছিলেন যে তাদের কাছে খবর রয়েছে, অডিও এবং ভিডিও প্রমাণাদি রয়েছে যে ইউক্রেন থেকে যেই অস্ত্র নেটো সরবরাহ করে ইউক্রেনে সেগুলোকে লক্ষ্যবস্তুতে পাঠানোর জন্য নেটোর বিভিন্ন ধরনের সামরিক যেই প্রশিক্ষকরা রয়েছে তারা ইউক্রেনে অবস্থান করছে এবং তারাই এগুলো রাশিয়ার দিকে আঘাত হানছে রাশিয়াতে।